তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না কিয়ামতের দিন, রহমতের দৃষ্টি দিবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদেরকে জান্নাত দিবেন না। এর তিন ব্যক্তি কারা? রাসূল বলেন আল মুদমিনুল খাম, যারা নেশাগ্রস্ত, নেশাখোর, এদের সঙ্গে কিয়ামতে আল্লাহ কথা বলবেন। আমার যুবকরা, তোদের পায়ে ধরি, আর যাই করস নেশা করবি না। নেশা মানুষের জীবন ধ্বংস করার একদম মেইন একটা কারণ, এটা মারাত্মক একটা অভিশাপ। নেশাখোর চুরি করতে পারে, নেশাখোর জিনা করতে পারবে, নেশাখোর বাবার মাথায় আঘাত করতে পারবে। আপনারা ঐশীর ঘটনা ভুলে গেছেন? পুলিশ, আরে পুলিশের মেয়ে, সে নেশাগ্রস্ত হয়ে গেছে, টাকা দেয় না বিধায় পুলিশ এবং তার বউকে, আপন মা বাবাকে ঐশী হত্যা করেছে, আজও পর্যন্ত জেলে আছে। তাহলে নেশাখোর যে হয়ে যায়, তার দ্বারা সব অন্যায় এবং অপরাধ করা সম্ভব। এই জন্য আমার যুবকদেরকে পায়ে হাত দিব, যদি বলে যে হুজুর পায়ে হাত দিলে আমরা আর নেশা করবো না, আমি পায়ে হাত দিয়া বলি আর যাই করো নেশা করবা না, ইয়াবা সেবন করবা না, ট্যাবলেট খাবা না, ভাং খাবে না, পেনসিডিল খাবে না, মদ, গাঁজা, হিরোইন ইত্যাদির কাছেও যাবে গেছো তো তোমার জীবন শেষ। যারা নেশা করে এদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রের কোনো ক্ষমতা নাই সূর্য পর্যন্ত পৌঁছার, সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে গ্রাস করার। আমি আল্লাহ প্রত্যেককে চলার জন্য যার যার পথ নির্ধারণ করে দিয়েছি, সকলেই যার যার নিজস্ব গতিপথে চলতেছেন। আমি প্রশ্ন করি এই চন্দ্র সূর্যকে চালাইতেছেন কে? সুতরাং সময় দিয়েছেন আল্লাহ। এই যে আমাদের সভাপতি সাহেব আফসোস করলেন, আমাদের আজকের পরিচালক সাহেব আফসোস করলেন, 15, 20, 1 মাস যাবৎ পরিশ্রম করে কোরআন হাদিসের কথা শোনার জন্যে আল্লাহকে কিছু সময় দেব, এই সময়টুকু যাদের হাতে নাই তারা এই সময়টুকুর জন্য আফসোস করবে একদিন, আর নিজেদের হাত নিজেরা কামড়াবে। কোরআনে কারীম আমাদেরকে সাক্ষ্য দেয় ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের কঠিন ময়দানে একদল জালিমরা নিজেদের হাত কামড়াবে আর আফসোস করবে, নিজের উপর ধিক্কার দিবে, বলবে কেন আমি নবী রাসূলদের সঙ্গী হলাম না, কেন তাদের সাথী হলাম না, দিনদার ভালো মানুষ মুসল্লি আলেম উলামাদের সাথী কেন হলাম না, কেন আমি জালিমদেরকে বন্ধু বানাইলাম, কেন আমি বেনামাজিদেরকে বন্ধু বানাইয়া তাদের সঙ্গী হলাম। যদি আজকে আলেমদের সাথী হতাম, মুসল্লিদের সাথী হতাম, ভালো মানুষদের সঙ্গী হতাম, আমাকে আজকে জাহান্নামে পড়তে হতো না। এই কথা বলে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো আফসোস করবে আর নিজেদের হাত কামড়াবে। সেদিন হাত কামড়িয়ে আফসোস করলেও আর কোনো লাভ হবে? এই মেয়ারা, আজকে যারা এখানে সময় দিচ্ছেন না, তারা একদিন আল্লাহর কাছে সময় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুনের শেষে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আজরাইলের ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার আমার সামনে আসবে, আজরাইলের এক একটা চক্ষু বড় বড় দিঘির মতো হবে, তার প্রতিটি পশম থেকে আগুনের জিহ্বা এইভাবে লালায়িত হবে। জালিম ওই আজরাইলের এই ভয়ঙ্কর রূপ দেখে জালিম ব্যক্তি সেদিন তার রূহটা জোড়ায় জোড়ায় 360টা জোড়ায় জোড়ায় দৌড়িয়ে আত্মগোপন করার চেষ্টা করবে। আজরাইল তার রূহটাকে এমন একটা টান মারবে যেমন নারী বুড়ি সব ছিঁড়ে তার রূহটা বের হয়ে আসবে।
ওই আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখার পরে একদল মানুষ আল্লাহর কাছে আকুতি করবে, আয় আল্লাহ লাউ আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ এতদিন তো আপনার কথা শুনি নাই, আপনার কোনো হুকুম পালন করি নাই, আপনাকে সময় দেই নাই, আজকে দয়া করে একটা মুহূর্ত সময় আমাকে দেন। আজরাইলকে বলেন যেন আমাকে একটু সময় দেয়। আল্লাহ জিজ্ঞেস করবে, একটু সময় পেয়ে তুমি এখন কি করবে? 60 বৎসর সময় পেয়েছো, 80 বৎসর সময় পেয়েছো, সময়ের জন্য তোমাকে ডাকা হয়েছে, একটু সময় তোমাকে চাওয়া হয়েছে, এই মাহফিল একটু সময় দাও, সেদিন তো সময় দাও নাই, আজকে সময় পেয়ে তুমি কি করবে একটা মুহূর্ত? বান্দা বলবে লা আসাদ্দাকান্না, আমার যা সম্পত্তি আছে সব আপনার রাস্তায় দান করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর এমন সেজদায় পড়ব আর মাথা উঠাবো না, আমি একেবারে নেককার হয়ে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মৃত্যুর আগে আজরাইল যখন উপস্থিত হয়ে যাবে, যদি 1 সেকেন্ডের সময় কেউ চায় তাকে দেওয়া হবে? কথা বলেন না। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওই দিন আর এক মুহূর্ত তোমাকে সময় দেওয়া যাবে না, যখন আজাল এসে যাবে। আজকে 60 বৎসর সময় পেয়েছো, 80 বৎসর পেয়েছো, এই গোটা সময় জিন্দেগির পেয়েও তুমি নেকামল করতে পারলে না। যে আল্লাহ সময় দিল ওই আল্লাহকে সময় দিলে না। মৃত্যুর আগে তুমি সময় চাবে, তোমাকে এক মুহূর্ত আর সময় দেওয়া হবে? কথা বলেন না, হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সময় চাইতেছেন এখন। এক কথা বলেন, এখন আল্লাহ কি চাইতেছেন? হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আদম, মুরব্বীরা খেয়াল করবেন, আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে বলতেছেন, ইয়া আদম, হে আদমের বেটারা, হে আদমের সন্তানরা, তাফাররাগ লিইবাদাতি, আমার একটু সময় দাও, আমার গোলামির জন্য তোমার নিজের ব্যক্তিগত কাজে তো সমস্ত সময় ব্যয় করো, আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার হুকুম পালনের জন্য একটু সময় দাও না তুমি। আল্লাহ কি আমাদের কাছে 24 ঘন্টা সময় চাইছেন? কথা বলেন না। 24 ঘন্টা আমরা নিজেদের সময় ব্যয় করতেছি নিজেদের কাজে। আমার ঘুম এটা আমার জন্যে, আমার খাওয়ার সময় আমার জন্যে, আমার গোসলের সময়টা আমার জন্যে, আমার ক্ষেত খামারে কাজ করা এটা আমার জন্যে, আমার ব্যবসা আমার জন্যে, আমার চাকরি আমার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা সময়টা তোমার কাছে ব্যয় করো, কিন্তু আমি আল্লাহকে একটু সময় দাও। তাফাররাগ লিইবাদাতি, আমার গোলামির জন্য একটু সময় দাও। আমাকে সময় দিলে, আল্লাহকে সময় দিলে আল্লাহ বলেন আমার কোনো লাভ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে একটা সেজদাও না দেয়, আমার এত মাখলুক আছে তারা এত গোলামি করছে, তামাম পৃথিবীর মানুষ কেউ যদি সেজদা না দেয় আমার কোনো অসুবিধা হবে? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে গেছেন। মিরাজ থেকে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, লাউ তাআলামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি যা জানতে, লাউ তারাউনা মা আরা, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, লাউ তাসমাউনা মা আসমা, আমি যা শুনেছি তোমরা যদি তা শুনতে। ও আমার সাহাবীরা জানো কি, আমি যখন আকাশের উপরে গেলাম, সেখানে বাইতুল মামুরের আশপাশে গিয়ে দেখলাম 4 আঙ্গুল জায়গা পরিমাণ খালি নাই। যেখানেই আমি একটু জায়গা পাইছি দেখছি ওইখানে একটা ফেরেশতা সেজদা দিয়ে পড়ে আছে। গোটা আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও, কথা বলেন না, খালি নাই। আকাশটা থরথর করে কাঁপতেছে। নবীজি আবার বলেন, তোমরা যদি এই দৃশ্য দেখতে, তোমরা যদি এই ভয়াবহ অবস্থা দেখতে, তাহলে লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা কম কম হাসতে আর বেশি বেশি শুধু আল্লাহর ভয়ে কান্না করতে। যদি অবস্থা তোমরা দেখতে, নবীজি বলেন, মা তালাজ্জাজতুম মা নিসাইকুম ফিল ফিরাশ, তোমরা বিছানায় শুয়ে স্ত্রীর সঙ্গে মজা করতে পারতে না। দৌড়তে শুরু করতে, বনে বাজারে আর পাহাড়ে জঙ্গলে দৌড়তে, আর আল্লাহর কাছে বলতে, লাউ কুনতু শাজারাতান তুদা, ওগো আল্লাহ, আমি কেন মানুষ হয়ে জন্মিলাম? আমি যদি গাছ হয়ে যেতাম আর মানুষে আমাকে কেটে কেটে শেষ করে দিত, আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তাহলে আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর গোলামি করার বহু মানুষ, বহু সৃষ্টি আছে, কিন্তু আল্লাহকে আমরা সময় দিলে আল্লাহর লাভ না আমাদের লাভ। কথা বলেন না। আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, দেখবেন
আল্লাহ বলেন তোমাদের দুই শ্রেণীর দুইটা অভাব আমি পুরা করে দিব যদি আমাকে সময় দাও। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ হলো ধনী আর এক শ্রেণীর মানুষ হলো গরিব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গরিবের অভাব কোনটা আর ধনীর অভাব কোনটা বলেন তো দেখি। গরিবের কিসের অভাব? গরিবের অভাব হইলো চারটা খাবে কিভাবে, কথা বলেন না কেন? 500 টাকার কেমনে রুজি করবে, রুজি করে বিকালবেলা খরচ করে কিভাবে খাবে, বছরের খোরাকটা কিভাবে জমা করা যায়, এই চিন্তা হলো গরিবের। এটা হলো গরিবের অভাব। আর ধনীর কি চারটা খাবে কিভাবে এই অভাব আছে? ধনীর অভাব হইল মনের শান্তি। ধনীর অভাব, গরিবের অভাব রিজিক, আর ধনীর অভাব মনের শান্তি। দেখবেন আপনারা ধনীর ধন আছে কিন্তু মনের, কথা বলেন না কেন? আরে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। এই যে আমার সভাপতি সাহেব সচেতন মানুষ, আমেরিকার কোনো জিনিসের অভাব আছে লোকজনের? এদের গাড়ি বাড়ি নারী সব মদ যা চায় তাই আছে। কিন্তু আমি একটা রিপোর্টে বললাম আমেরিকার 75% মানুষ, 100 জনের মধ্যে 75 জন রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে। কেন রে ভাই, তোমার কি কোনো জিনিসের অভাব? তোমার কেন ঘুম আসে না? আর আমার দেশের যাত্রাঘাটা আপনি মাঝে মাঝে খেয়াল করবেন, আমি এগুলো চেক করি। একটা মানুষ ভ্যান নিয়ে সকালবেলা পান্তা ভাত আর মরিচ পোড়া দিয়ে 1 প্লেট ভাত খেয়ে বের হয়ে যায় ভ্যানটা নিয়ে। সারা দুপুর 12টা পর্যন্ত একটানা বিভিন্ন বাজারে ভ্যান নিয়ে দৌড়াদৌড়ি করে মাল পৌঁছায় দেয়। যখন 12টা হয়ে যায়, শরীরে ক্লান্তি আসছে, চিন্তা করে একটু রেস্ট নিয়ে নেই। ভর দুপুরে প্রচন্ড রৌদ্রের মধ্যে গাড়িটাকে একটা গাছ খুঁজে গাছের নিচে রাখে, ওখানে একটু আরাম করবে। একটা গাছের নিচে গাড়িটাকে রেখে, কোনো বিছানা নাই, বালিশ নাই, কিছুই নাই, এমনি হাতটা নিচে দিয়ে ভ্যানের উপর নাক ডেকে ঘুমাইতে থাকে। কথা বলে ঠিক না? কেউ ভাই হেতির তো ঘুমের ট্যাবলেট লাগলো না, এর তো ঘুমের ট্যাবলেট লাগে নাই, কিন্তু তার সব আছে, তারপরে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না। আপনা আমার শান্তির অভাব নেই। আরে শান্তি কি টাকা পয়সায়? শান্তি কি টাকা পয়সায়? আরে আমি আপনাদেরকে বুঝাই শান্তি কোথায়। আমার মসজিদের পাশে একজন বড় ম্যানেজার 2 লক্ষ টাকা বেতন পায়, সভাপতি সাহেব 2 লক্ষ টাকা। আমি একদিন দেখা করতে গেলাম, বললাম হুজুর আপনারা বড় শান্তিতে আছে। এই কথাটা সবাই বলে, তো আপনারা এই টাকা পয়সা কামাই কি করলেন? আপনারা যে এত বড় লোক, 2 লক্ষ টাকা মাসে পান, তো আপনারা খালি কোন আমরা শান্তিতে আছে, বিষয়টা কি আসে? হুজুর আপনারা অল্প টাকা ইনকাম করেন, দিন শেষে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘুমান, কথা কর ঠিক কিনা? আমি 2 লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমার অবস্থাটা একটু বলি। হ্যাঁ বলেন। লোকটা বলতেছে আমার মালিকের 13টা ফ্যাক্টরি আছে, সাভার, আশুলিয়া, টঙ্গী, কোনাবাড়ি, মাওনা সহ কয়টা ফ্যাক্টরি আছে। আমার মালিকে আমাকে ম্যানেজার হিসাবে রাখছেন। আমার দায়িত্ব আর কিচ্ছুই না। আমার দায়িত্ব হলো সকালবেলা আমি বের হয়ে যাই, সাভার থেকে শুরু করি, একটা ফ্যাক্টরি যাই, ওইখানের অবস্থাটা ভিজিট করে দেখাশোনা করে আরেকটা যাই, এটার থেকে আরেকটা, ওইটার থেকে আরেকটা। হুজুর আমি যখন সকালবেলা বের হয়ে যাই, আমার বাচ্চাগুলা ঘুমিয়ে থাকে, ছোট্ট বাচ্চা, আমাকে ভোরবেলা বের হয়ে যেতে হয়, কারণ 13টা ফ্যাক্টরি ভিজিট করতে হবে। এমনি আমাকে 2 লক্ষ টাকা দেয় না। সকালবেলা যখন আমি বাসা থেকে বের হই, আমার বাচ্চাদের সঙ্গে আমার কোনো কথা হয় না, চাওয়াও হয় না, তারা ঘুমিয়ে থাকে। 13টা ফ্যাক্টরি ভিজিট করে দেখাশোনা করে আবার যখন বাসায় পৌঁছি রাত 12টা 1টা হয়ে যায়, তখনও গিয়ে দেখি বাচ্চাগুলা ঘুমে, তাদের সঙ্গে আমি কথা বলতে পারি না। এইভাবে শনি থেকে বৃহস্পতি 6 দিন আমি আমার বাচ্চার সঙ্গে কোনো কথা হয় না। শুধুমাত্র শুক্রবার একদিন আমার বাচ্চাদের সঙ্গে একটু কথা বলতে পারি। তাহলে আপনি এটাকে শান্তি মনে করবেন? যাদের কারণে আমি এত টাকা ইনকাম করি, তাদের সঙ্গে সপ্তাহের 6 দিন আমার কোনো কথা হয় না। কথা বুঝছেন নি? শান্তিকারে কয় তো এটা আলাদা বিষয়। তো আমি বলছি যারা ধনী তাদের শান্তির অভাব, আর যারা গরিব তাদের পেটের অভাব। খাবে কিভাবে? এটা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ধনীরা তোমরাও আমাকে সময় দাও আমার গোলামির জন্য, গরিবরা তোমরা আমাকে সময় দাও, যার যে অভাব আছে আমি ওই অভাব পুরা করে দিব। এবার আমি আগেই বলছি, ধনীর অভাব হলো মনের শান্তি, গরিবের অভাব হলো তার পেটের খোরাক। আল্লাহ বলেন তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক
আল্লাহ বলেন যদি আমাকে ধনী ব্যক্তি সময় দেয়, আমার গোলামির জন্য যদি একটু সময় বের করে, আমি আল্লাহ তার মনে শান্তি দিয়া ভরপুর করে দেব। আর যদি গরিব ব্যক্তি আমাকে সময় দেয়, তার যে অভাব ছিল, তার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহরে সময় দিলে ধনীর অভাব হইল মনের শান্তি, এটা দূর করে শান্তি দিয়া দিবেন। গরিবের অভাব হইল রিজিক, আল্লাহ বলেন তোর রিজিকের অভাব দূর করে দিব। এখন আপনি বলবেন যে না, আমরা আল্লাহকে সময় দেওয়ার মতো আমাদের হাতে সময় নাই, আমরা কি, আমরা খুব ব্যস্ত মানুষ। দেখবেন একদল মানুষ দাওয়াতে তাবলীগের গাছতে যান না মুরব্বীরা, গিয়ে বলেন যে ভাই চলো মসজিদ একটু কথা শুনি, কি কয় আপনারা বলেন না সময় নাই, ব্যস্ত, আমার ব্যবসা, আমি ক্রামবোর্ড খেলতেছি, আমি বাজারে যাব, আমার বন্ধুদের সঙ্গে কথা আছে, আমার পার্টনার আইতেছে, আমার ব্যবসার কাজ আছে, যান যান, আমার সময় নাই। দোস্ত চলো একটু মসজিদে নামাজে যাই, সময়। দেখেন যেখানেই বলবেন চলো ইস্তেমার ময়দানে একটু কথা শুনে আসি, সময়। চলো আজকে এখানে একজন বড় আলেম আসছে, ওনার কিছু কথা শুনে আসি, সময়। আজকে এখানে কতজন আলেম, বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিছু মানুষের হাতে সময়। কথা বলেন না। এলাকার কিছু ধনী ব্যক্তি আছে দেখবেন, এদের উপর হজ ফরজ হয়ে আরো উপরে উঠছে, কিন্তু তারা কি করে না, কথা বলেন না আপনারা। তা আপনারা সহযোগিতা না করলে, আমি একা বললে তো মাইর খাবো, বলেন না। কিছু ধনী মানুষ আছে না, যাদের উপর হজ অনেক আগে ফরজ হয়েছে, কিন্তু হজ করে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কাকা হজ করেন না কেন, ওই বছর না, আগামী বছর। আবার আগামী বছর জিজ্ঞেস করবেন, না এখনো না, আগামী বছর 25 সনে যাবো, 30 সনে যাবো, 40 সনে যাবো, মেয়ের বিয়ে দিয়ে যাবো, ছেলেকে বিয়ে করায় যাবো, ওই তোর হাওয়ারের জমিন আরো 2টা কিনা দরকার, এটা কিনে যাব, ব্যবসা আমার এখানে আরেকটা নতুন করছি, এটা শেষ করলে পরে যাব। এই যে এবছর না, আছে না নাই, কথা কয় না। কিছু মানুষ খালি কয় কাল কাল নামাজ ধরো, কালকের থেকে ধরবো, কালকে আসলে কয় না আজকে আর হইছে না, কালকের থেকে ধরবো। পর্দা করো নারী, কয় আজকে যাই গিয়া গায়ে হলুদের অনুষ্ঠান, এরপর থেকে পর্দা করবো। এই যে কাল 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 করতে করতে কিয়ামত আ যায়, তব ভি কাল না আসে। এই মানুষগুলো খালি কাল কালই করবে, এদের জীবনে আর কাল আসবে। আমি একটা গল্প মাঝে মাঝে বলি, যেহেতু গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, থাকি ঢাকা বাড়ি দ্বারা গুলশানে হাই সোসাইটিতে, কিন্তু আমার বাড়ি ব্রাহ্মণবাড়ির গ্রামের অঞ্চলে। তো আমাদের দেশে না, মানে একটা গল্প শুনছিলাম, এক ছেলে উপযুক্ত, বাবার সঙ্গে কৃষি কাজ করে, হাল চাষ করে, জমিন চাষ করে, বস গৃহস্থির কাজ করে, ধান টান ভালোই পায়। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, মগর বাবায় বিয়ে করায় না। কথা কয় না কা, আমাদের সমাজে আছে না অনেক ছেলেরা বিয়ের বয়স হয়েছে, বাবারা কি করায় না রে, আয় যুবক বিয়ের বয়স হয়েছে তারপরে কি করায় না। রাসূল বলছেন 3 কাজে দেরি করতে নাই। কথা কয় না কা, 3 কাজে। মানুষ মারা গেলে দেরি করবেন না, তাড়াতাড়ি যত পারেন দাফন করে দিবেন। 2 নম্বর, নামাজে রক্ত হয়ে গেলে নামাজ পড়ে নিবেন, দেরি করা যাবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক বিয়ের উপযুক্ত হয়ে গেলে দেরি করবেন না। আর এখন তো আরো বেশি দেরি করা যাবে না, কারণ জামানা এতটা নষ্ট হয়েছে। যত দেরি করবেন, এই ছেলে মেয়েগুলো যত আকাম করবে, সব বাবার উপর পড়তাবে। কথা বলে ঠিক কিনা? তো ওই ছেলে উপযুক্ত হয়েছে, বাবার সঙ্গে হাল চাষ করে, কৃষিকাজ করে। দেখছেন এরা কত জোরে ঠিক কইছে, বিয়ের কথাটা শুই না, এরা ঠিক কইছে না জোরে, বুঝি। তাইলে এরার উদ্দেশ্য হলো হুজুর এই তো আমাদের মনের কথাটা বলে দিলেন। এবার ওই ছেলে বাবাকে মানুষ দিয়া বলাইতেছে যে বাবার কোন আমার বিয়ে করাই দিত। কারণ বাবা চিন্তা করে, হেতি বিয়ে করলে তো আমার কৃষিকাজে ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, আগামী বৈশাখের ধান উঠাইয়ে তারপরে ওরা বিয়ে করাম বলে দিই। তো হে ছেলে মনে মনে আশা, ঠিক আছে এই বছর কৃষি ধানটা ভালো করে উঠাই, যাতে আমার আব্বা খুশিয়ে বিয়ে করে। মগর বৈশাখের ধান উঠাইয়া আরো 1 মাস 2 মাস 3 মাস যায়, মগর বিয়ের কোনো আলাপ। সে আবার মানুষ লাগায়, কি খবর, বাবা দি বললো বৈশাখের ধান উঠিয়ে বিয়ে করাবে, এখন তো করায় না। কথা হইলে আবার বলেন, আবার বলছে কয় না আগামী অগ্রহায়ণের ধানটা উঠাইয়া করে, আবার অগ্রহায়ণের জন্য কাজ করে, কিন্তু মগর বিয়ে করায় না। ছেলে চিন্তা করলো এইভাবে বাবায় এবছর না ওই বছর করতেছে, কিন্তু এইভাবে তো বিয়া হবে না। পরের দিন বাবা আর ছেলে 2 জন গেছে হাল চাষ করতে। বাবা আগের হালে আর ছেলে পিছনের হাল। তো আপনারা যারা গরু দিয়ে হাল চাষ করেন, তারা গরুরে কি বলে সামনে আগান? থেতেত কর নাকি কি বলেন? হাট হাট থেতেত, এক একজন এক একটা কয় না।
এই যে লাঠি দিয়ে গুঁতো দেয় একটা থেতে আর নাইলে হাট হাট, এটাই তো কন। কিন্তু এই দিন ছেলে আর হাট হাটও কয় না, থেতেও কয় না, গরুরে গুঁতো দেয় আর কয় এই বছর না ওই বছর। মানুষ বাঁচে কয় বছর? কথা বলে না কেন? গরুরে কি বলতেছে, এই গরু এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। বাবা এক সর্বনাশ, বাড়িতে গিয়া তার মারে কইতেছে তোমার পোলায় তো আজকে একদম দিছে গরুরে। আসলে গরুরে দেয় নাই, আমারে কথাটা শোনাইছে। কি গরুরে অন্যদিন থেতে তার হাটাট করে কয় সামনে বাড়ায়, আজকে বলতেছে এই বছর নয় বছর। তার মানে ওরে যে খালি আমি ঘোরাইতেছি, আর দেরি করা যাবে না বিয়া করাইতেই। আমি বলছিলাম কিছু মানুষের হাতে সময় নাই, খালি বলে আজ না কাল, কাল না পরশু, পরশু না এর পরের দিন, এবছর না ওই বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ব্যস্ততা দেখাবি না, আল্লাহকে কেউ ব্যস্ততা দেখাবেন না। আল্লাহ বলেন যদি আমার গোলামির জন্য তোমার হাতে সময় না থাকে, তুমি যদি এতই ব্যস্ত হও, ওয়া ইল্লা তাফআল আমলা ইয়াদাইকা শুগলান, তোমার হাতে সময় নাই কারণ তুমি ব্যস্ত মানুষ, আমার নামাজ পড়ার তোমার সময় নাই, আমার হুকুম পালন করার তোমার সময় নাই। যদি আমি আল্লাহকে সময় না দাও তাহলে তোমার দুই হাত এমন ব্যস্ততা দিয়ে দিব নিজের কাজটা করারও সময় পাবি না। তখন আমি ওই ম্যানেজারকে বললাম আপনি দুনিয়া করতে করতে আল্লাহকে ব্যস্ততা দেখাইছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর কোনো হুকুম পালন করে না, এই জন্য আল্লাহ বলছেন যা তোরে এত ব্যস্ততা দিলাম, তোর কলিজার টুকরা সন্তানের সঙ্গে কথা বলারও তোর সময় থাকবে। দেখছেন হাদিসের সাথে কেমনি মিলে। ওয়া ইল্লা তাফআল, এ ধনী যদি আমার গোলামির জন্য তোর সময় না থাকে তাহলে আমলা ইয়াদাইকা শুগলান, তোর দুই হাত আমি কাজ দিয়া ভরে দিব, এমন দেওয়া দিব তুই কাজ করতে করতে টয়লেট করারও সময় পাবি না। আর গরিব যদি তুমি আমাকে সময় না দাও, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তাহলে তোমার দরিদ্রতার যত ছিদ্র আছে একটাও আমি বন্ধ করব না। একটা অভাব আজ দূর করবি তো আরো দুইটা অভাব তোমার দেখা দিবে, কারণ তুমি আল্লাহকে সময় দিচ্ছ না। এই জন্য আমার গরিব এবং ধনী সব ভাইদেরকে আমার অনুরোধ হলো, আমার মাদের অনুরোধ, আমার যুবকদের, আমাদের বৃদ্ধদের প্রতি অনুরোধ, আল্লাহর জন্য সময় বের করো। এই সময় আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। নিজের কাজের সময় আমার যেমন আছে, আল্লাহর জন্য একটু মুখতাসার সংক্ষিপ্ত সময় বের করেন। আজকের এই মাহফিল আমি যাওয়ার পরেও আরো বড় বড় উলামায়ে কেরাম নসিহত করবেন, কথা বলবেন। এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য প্রত্যেকে যার যার বাড়ি থেকে দয়া করে বলছি, দয়া করে ফারেক হয়ে একটা দিন এখানে দেন, একটা রাত দেন। আপনার জীবন পাল্টে যেতে পারে, হেদায়েত নসিব হয়ে যেতে পারে, আপনার মনের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? কবি বলেছেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো মানুষের সঙ্গী হলে তুমিও ভালো মানুষ হয়ে যাবে, আর খারাপের সাথে সময় দিলে তুমিও ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। আসুন না কোনো আলিমের একটু কথা শুনি, তাদের চেহারার দিকে তাকাই, খোদার কসম হয়তো বা আল্লাহ পাক ইউসিলাম আপনি আমার জিন্দগি পাল্টায় দিবেন। কথা বলে ঠিক কিনা? সময়ও কম, আমি নিজেও সময় কম, আমি আপনাদেরকে 5টা উপদেশ দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা উপদেশ দেওয়ার আগে একটা ওয়াদা নিছেন বা একটা কথা সবার কাছ থেকে নিছেন। কথাটা আমিও আপনাদের কাছ থেকে নিয়ে তারপরে 5টা উপদেশ দিব। নবীজি একদিন বলতেছেন মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কিছু কথা শোনাবো, কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, নসিহত করব, উপদেশ দিব। কে আসো এই কালিমাগুলো, এই উপদেশগুলো আমার কাছ থেকে শুনবে, ফায়ামালু বিহিন্না, এই কথাগুলোর প্রতি আমল করবে, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা তুমি এমন কাউকে শিক্ষা দিবে যে শুনে পড়ে এই কথাগুলোর প্রতি আমল করে। হযরত আবু হুরায়রা বলেন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার এই কথাগুলো বলেন, আমি আবু হুরায়রা শুনবো, আমল করব, মানুষের কাছে পৌঁছাবো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, যখন আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি, আপনার এই কথাগুলো শুনবো, আমল করব, মানুষের কাছে পৌঁছাইবো, তখন রাসূলুল্লাহ আমার হাত ধরছেন, এভাবে হাত ধরছেন, হাত ধরে ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা উপদেশ দিছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা গুরুত্ব বোঝানোর জন্য কারো হাত ধরে বলেন এই শুন, হাত ধরে বলি না, কথা শোন, কথাটা মনোযোগ দিয়ে শোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অ্যাটেনশন তৈরি করার জন্য এবং গুরুত্বারোপ করার জন্য বলছেন কে আছো এমন আমার কাছে। তোরা আবু হুরায়রা বলেন আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি, শিখবো, তখন আমার হাত ধরে রাসূল 5টা উপদেশ দিছেন। এখন আপনারা কি 5টা উপদেশ শুনতে চান?
তাহলে শুনতে হলে রাসূল যেমন কথা নিছেন আমিও কথা নিব। আপনারা আগে বলেন যে এই 5টা উপদেশ আমরা শুনব, মানব, আমল করব এবং অন্যদের কাছে পৌঁছায় দেব। বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত ওঠান। না সবাই হাত উঠাইতে হবে, আর নাহলে বলবো না। লিল্লাহে তাকবীর। হাত নামান। এটাই হাদিসের বর্ণনার নিয়ম। রসুল যে হাদিস যেভাবে বর্ণনা করেছেন আমরা ওইভাবেই ওই হাদিস বর্ণনা করা শিখছি আমার উস্তাদের কাছ থেকে। আমার উস্তাদ ছিল উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস, বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ বাংলা যিনি করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, মামুনুল হক সাহেবের আব্বা। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে এইভাবেই হাদিসটা শিক্ষা দিয়েছেন। এটাকে হাদিসে মুসালসাল, ধারাবাহিক। রাসূলুল্লাহ যেভাবে যে হাদিস বর্ণনা করেছেন ওইভাবেই উস্তাদগণ এই হাদিস বর্ণনা করেন। আজকে যখন আপনাদের কাছে এই হাদিস বর্ণনা করব আমি, তখন আপনাদের কাছ থেকে আমাকে কথা নিতে হবে। আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? আবারও একটু কষ্ট দিয়ে হাতটা উঠান। কে কে আমল করবেন? লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার 5টা উপদেশ করে আমার কথা শেষ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে আমার সভাপতি সাহেব বললেন 12 বছর যাবত এখানে ওয়াজ হচ্ছে, কিন্তু যে ধরনের আশানুরূপ পরিবর্তন দরকার এভাবে পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক না? না আমাদের দোয়া কবুল হয় না, আমরা ইবাদতে মগ্ন হতে পারি না, আমাদের ইবাদত কবুল হয় না, আমরা জাহান্নামের রাস্তা বাদ দিতে পারছি। আজকে নারীরা বেপর্দা চলছে, গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দা, বিভিন্ন অনুষ্ঠানে নারীরা বেপর্দা। 14 জন পুরুষ ছাড়া একটা নারী কারো সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি শরীয়ত দেয়? একটা কথা পরিষ্কার মনে রাখবেন আমার নারীরা, যেহেতু আমার ভাই কথাটা বলছেন আমি এটা বলেই ফেলি। যাদের সঙ্গে বিয়ে হারাম, বলেন যাদের সঙ্গে বিয়ে, একটা নারীর কার কার সাথে বিয়ে হারাম? বাপের সঙ্গে হারাম। বলেন বাপের সঙ্গে বিয়ে করা, আপন ভাইয়ের সঙ্গে, আপন ছেলের সঙ্গে, কথা বলেন না, আপন চাচার সঙ্গে, আপন মামার সঙ্গে। এইভাবে 14 জন পুরুষ আছে যাদের সঙ্গে একটা মহিলার, একটা মেয়ের বিয়ে করা হারাম। যাদের সঙ্গে, যেই 14 জনের সঙ্গে, নারীরা ভালো করে শুনবেন, আপনারাও শুনবেন, আপনারা কিন্তু নারীদের গার্ডিয়ান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সমাজের প্রত্যেকটা মানুষ এক একজন রাখাল, আর সবাইকে যার যার রাখালি সম্পর্কে প্রশ্ন করা হবে। এক হাদিসে পড়ছি সভাপতি সাহেব, আল্লাহর নবী বলছেন সালাসুন লা ইয়ানজুরহুমুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর পাক 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না কিয়ামতের দিন, রহমতের দৃষ্টি দিবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদেরকে জান্নাতও দিবেন না। এর 3 ব্যক্তি কারা? রাসূল বলেন আল মুদমিনুল খাম, যারা নেশাগ্রস্ত, নেশাখোর, এদের সঙ্গে কিয়ামতে আল্লাহ কথা বলবেন। আমার যুবকরা তোদের পায়ে ধরি, আর যাই করস নেশা করবি না। নেশা মানুষের জীবন ধ্বংস করার একদম মেইন একটা কারণ, এটা মারাত্মক একটা অভিশাপ। নেশাখোর চুরি করতে পারে, নেশাখোর জিনা করতে পারবে, নেশাখোর বাবার মাথায় আঘাত করতে পারবে। আপনারা ঐশীর ঘটনা ভুলে গেছেন? পুলিশ, আরে পুলিশের মেয়ে, সে নেশাগ্রস্ত হয়ে গেছে, টাকা দেয় না বিধায় পুলিশ এবং তার বউকে, আপন মা বাবাকে ঐশী হত্যা করেছে, আজও পর্যন্ত জেলে আছে। তাহলে নেশাখোর যে হয়ে যায় তার দ্বারা সব অন্যায় এবং অপরাধ করা সম্ভব। এই জন্য আমার যুবকদেরকে পায়ে হাত দিব, যদি বলে যে হুজুর পায়ে হাত দিলে আমরা আর নেশা করবো না, আমি পায়ে হাত দিয়া বলি আর যাই করো নেশা করবা না, ইয়াবা সেবন করবা না, ট্যাবলেট খাবা না, ভাং খাবে না, পেনসিডিল খাবে না, মদ, গাঁজা, হিরোইন ইত্যাদির কাছেও যাবে গেছো তো তোমার জীবন শেষ। যারা নেশা করে এদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। 1 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুতাশাব্বিহাতু বির-রিজাল আল মুতাশাব্বিহিনা বিন-নিসা। 2 দল, যে সকল পুরুষ নারীদের বেশভূষ ধারণ করে এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আবার যে নারীরা পুরুষের বেশভূষ ধারণ করে তাদের সঙ্গেও আল্লাহ কথা বলবেন। আমরা এখন অনেক ছেলেদেরকে দেখি নাকে দুল পড়ে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নাকে দুল পড়াইটা কি ছেলেদের কাজ না কার কাজ? তাহলে তুমি ছেলে হয়ে মেয়ে সাদৃশ্য গ্রহণ করলে তোমার সঙ্গে আল্লাহর কোনো কথা হবে না। আবার অনেক মেয়েদেরকে দেখি আমরা ছেলেদের শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলে আসে না নাই? আল্লাহর নবী বলেন যেই ছেলেরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করবে আর যেই মেয়েরা ছেলেদের সাদৃশ্য গ্রহণ করবে এদের সঙ্গে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এদেরকে পবিত্র করবেন না, জান্নাত দিবেন না। কয় শ্রেণী গেল? একটা হলো নেশাখোর,
আরেকটা হলো নারী পুরুষের বেশভূষ ধারণকারী, আর পুরুষ নারীর বেশভূষ ধারণকারী। আরেকটা রয়েছে ওয়াদ্দায়ুস। ওয়াদ্দায়ুস আরেক দল হলো দায়ুসের সঙ্গে আল্লাহ কোনো কথা বলবেন না। কার নামটা মুখস্থ করেন, কি নাম? জোরে বলেন, আরো জোরে। দায়ুস কারে কয়? দায়ুস বলা হয় ওই গার্ডিয়ানকে, ওই পুরুষকে, ওই জিম্মাদারকে, ওই ঘরের প্রধানকে যে তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে। শুধু নারীরাই জাহান্নামে যাবে না, মনে রাখবেন একটা বেপর্দা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নারী যখন মেয়ে থাকে তখন তার বাবার অধীনে থাকে। যদি মেয়েটা বেপর্দা চলে তাহলে মেয়েটাও জাহান্নামে যাবে, তার বাবাও যাবে। মেয়েটার যখন বাবা না থাকে বড় ভাইয়ের অধীনে থাকে, মেয়েটা বেপর্দা চললে বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। মেয়েটার যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর অধীনে চলে যায়, মেয়েটা বেপর্দা চললে স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। মেয়েটার যখন স্বামী মারা গেল, বাচ্চা আছে, বাচ্চা এখন বড় হয়ে গেছে, এবার যদি তার মা বেপর্দায় চলে, আর বাচ্চা ছেলে যদি সে দায়িত্বশীল হয়, মা তো যাবেই যাবে, ছেলেকেও নিয়ে যাবে। তাহলে একটা বেপর্দা নারী সমাজের কয়জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ বলেন যে এই পুরুষগুলো তাদের মেয়েদেরকে, তাদের নারীদেরকে, তাদের বোনদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের মাদেরকে, অধীনস্থ মহিলাদেরকে বেপর্দায় রাস্তাঘাটে বাজারে হাটে ছেড়ে দেয়, এই পুরুষগুলোর নাম হলো দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না। বলেন কারে কারে দায়ুস কারে কারে বুঝছেন? যার অধীনে যেই মহিলা আছে তার উপর কর্তব্য হলো তাকে পর্দার সাথে চালানো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তো সুপ্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম এই কথাগুলো যে আজকে আমাদের তাসির হয় না কেন। এখন শুনেন, আপনারা ওয়াদা করছেন 5টা কথা শুনবেন, আমি 5টা কথা বলে শেষ করছি। 1 নম্বর, আবু হুরায়রা বলেন আমার হাত ধরলেন নবী, যেইভাবে হাত ধরছেন। আবু হুরায়রা শুনো, ধৈরা বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নাম্বার 1 বলছে, ও আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদতকারী। কারণ হারামে আরাম নাই, হারামে কি নাই? এবার হারাম কি কি হতে পারে? হারাম কি কি হতে পারে? যেই মানুষটা আরেকজনের জমি দখল করে খায়, হালাল না হারাম? ও দুনিয়ার মানুষরা ভুলে গেছেন, আপনি যদি অন্যায়ভাবে একজন মানুষের জমিন অর্ধ হাত দখল করে জোর করে খান, কিয়ামতের দিন অর্ধ হাত জমিনের বদৌলতেই আপনার মাথার উপর 7 তবক জমিন আল্লাহ এইভাবে চাপিয়ে দিবে। সুতরাং এই চিন্তা বাদ দেন যে মানুষের জমি দখল করে আমি খাবো। কারো জমিনের ফসল না জিজ্ঞেস করে খাওয়া হালাল না হারাম? আরে জোরে কয় না? আমি হারাম দেখাইতেছি। আপনি বাজারে মাল নিয়ে উঠছেন, বিক্রি করবেন, কিনে আনছেন 10 টাকা। এখন যদি সঠিক দামটা বলেন যে আমি কিনে আনছি 10 টাকায়, তাহলে মানুষ বড় জোর 1 টাকা লাভ দিবে। এখন আপনার উদ্দেশ্য হলো এখানে আমাকে কমপক্ষে 5 টাকা লাভ করতে হবে। এবার বলে কি, দেখেন আমার কিনাই পড়ছে 12 টাকা। এই কথাগুলো বলে আপনাদের সমাজে বলে কিনা? কারণ সে জানে যদি বলি কিনাই 12 টাকা, তাহলে তো অন্তত সে 14 টাকা দিতে হবে। তাহলে আপনি মিথ্যা কসম খেয়ে বললেন, আপনি মিথ্যা কসম খেয়ে বললেন আপনি বেশি দামে কিনছেন, আসলে 10 টাকায় কিনছেন। রাসূলুল্লাহ বলেন এই যে মালটা বিক্রি করে খাইলেন, এটা হালাল না হারাম? কি হয়েছে? কথা বলেন না, কথা বলেন না, ডোন্ট ডিস্টার্ব মি। অনেক পরে আমি মনোযোগী করছি এদেরকে, ইশারা দিব। তাহলে আমি কি বললাম? এই যে মিথ্যা কসম খাই আপনি মালটা বিক্রি করলেন, এটা হালাল না হারাম? এই হারাম দেখাইতেছি। 1 নম্বর, জমি দখল করে খাওয়া। কথা বলেন না কেন? আরেকজনের জমির ফসল, গাছের ফসল না জিজ্ঞেস করে খাওয়া, মিথ্যা কসম করে বিক্রি করে খাওয়া। আরো জোরে কন, ভেজাল খাদ্য মিশ্রিত করে দেওয়া দিয়ে বিক্রি করে খাওয়া, ওজনে কম দিয়া খাওয়া। আরো জোরে কন, হারাম। সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আরো জোরে। এই যে হারামগুলো আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজগুলো এই হারামগুলো খাবারগুলো খায়।
আল্লাহর নবী বলেন হারাম ছেড়ে দাও। হারাম খাইলে পরে চারটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। আজকে শুনে যান। নাম্বার 1, যারা হারাম খায় তাদের কোনো ইবাদত কবুল হয়, তাদের নামাজ আল্লাহ কবুল করে না, তাদের রোজাও কবুল হবে না। আমাদের সমাজের মানুষ সুদের টাকা দিয়া কোরবানি দেয়। আল্লাহ কয় তুই যদি 5 লক্ষ টাকার কোরবানিও দেস তোর কোরবানি। এই জন্য আমার বাবাজিরা বলি, যদি হালাল টাকা থাকে তাহলে ছাগল দিয়ে কোরবানি দেন, তাও হারাম টাকা দিয়া বড় মহিষ কোরবানি দিয়ে কোনো লাভ নাই। কথা কয় না কেন? তাহলে হারাম খাবারের কয়টা ক্ষতি? সবাই কয় না কেন? 1 নম্বর, হারাম খাইলে কি হয় না? ইবাদত, নামাজ কবুল হয়, রোজা, হজ। হারাম টাকা দিয়ে হজ করে আসছে, হজ কবুল হইব? কুরবানি দিলে তাহলে 1 নম্বর ক্ষতি। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, আর হালাল পবিত্র ছাড়া আল্লাহ কোনো জিনিস কবুল করেন। তাহলে নাম্বার 1, হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আজকের থেকে এখানে যারা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ আছেন সবাই প্রতিজ্ঞা করেন আজকে থেকে আমরা আর হারাম খাবো। হারামে আরাম নাই, হারামে কি নাই। যদি ডাউল দিয়া ভর্তা দিয়েও খাই তাও আমি হালাল পন্থায় খাবো, এটাতে বরকত আছে না নাই? 1 নম্বর, হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আমাদের নারীদেরকে হুঁশিয়ারি দেয়, আপনার ছেলেরা দেখবেন আপনাদের সন্তানরা অনেক সময় ছোটবেলায় মানুষের বাড়ি থেকে চুরি করে ফল নিয়ে আসে, পুকুর থেকে চুরি করে মাছ নিয়ে আসছে, আরেকজনের জমিন থেকে চুরি করে শশা নিয়ে আসছে। এই না কইছে জিজ্ঞেস কোত্থেকে আনছিস? অমুকের জমিন থেকে আনছি। মায় কিছু কয় না, বাচ্চা দিয়ে খাই। এখন সন্তান কয় মা যেহেতু কিছু কয় নাই তাহলে আরেকদিন আরেকটু বড়টা চুরি করা যাবে। এইভাবে আমাদের মা বোনরা আমাদের সন্তানগুলোকে প্রশ্রয় দেয়। মা বোনদেরকে বিনীত অনুরোধ করব, সন্তানকে হারাম পথে অগ্রসর করবেন, আরো জোরে কোন অগ্রসর করবেন না। তাহলে 1 নম্বর, হারাম খাইলে কি হয় না? ইবাদত কবুল হয় না। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারাম খাইলে দোয়াও কবুল হয় না। বলেন না কেন? আমার কথা কয় না। অনেকে আমাদের কাছে আফসোস করে, বলে হুজুর আমি এত দোয়া করি আল্লাহ আমাকে সন্তান দেয় না, এত দোয়া করি আমার অভাব দূর হয় না, এত দোয়া করি আমার রিজিক আসে না, আমার ঋণ দূর হয় না, এত দোয়া করি আমার জমিনে ফসল ভালো হয় না, ব্যবসাতে ভালো ব্যবসা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোক আসছে, একটা লোকটার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, পরনের জামাগুলো ধুলিবালি মিশ্রিত। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসছে, অনেক দূর থেকে সফর করে, আশআসা আবগাজা। রাসূলুল্লাহ বলেন তার চুলগুলো এলোমেলো, পোশাকে ধুলি মিশ্রিত। ইয়ামাদ্দু ইয়াদাইহি, আর আল্লাহর কাছে এমনি হাত তুলছে, তুইলা বলতেছি ইয়া রব, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে লোকটা দোয়া করতেছে, এই লোকটা মাতআমুহু হারাম, যা খায় তাও হারাম, মালবাসু হারাম, তার গায়ের পোশাকটাও হারাম, মাশরাবুহু হারাম, যে পান করে এটাও হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, খাদ্যটাও হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, যার সবকিছু হারাম, সে যতই মুসাফির হোক, যতই এলোমেলো চল নিয়া, যতই আবেগ নিয়ে আল্লাহর দিকে হাত উঠায় দোয়া করুক, তারপরও তার দোয়া কবুল হবে না। বুঝে থাকলে বলুন হারাম খাইলে 2 নম্বর কি ক্ষতি? দোয়া। আরো জোরে কয় না দোয়া, আরো জোরে কয় না দোয়া। কয়টা গেছে? 3 নম্বর হলো হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে। কথা কয় না যাবে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর গঠন হইছে হারাম খেয়ে খেয়ে বড় হইছে, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আমার বাবাজিরা আপনার পোলারে হারাম খাওয়াইয়া হৃষ্টপুষ্ট করতেছেন, আমি বলি আপনি ওরে তারা তরু তাজা করেন, জাহান্নামে তো পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাস্তায় নিজে কষ্ট কইরা পোলারে আদর কইরা হারাম খাওয়াইয়া জাহান্নামের উপযোগী বানাইবেন না। আল্লাহর নবী বলেন যেই শরীরে হারাম ঢুকে ওই শরীর জান্নাতে যাবে। কয়টা হয়েছে আব্বারা? আরেকটা জাহান্নামে যেতে হবে। দেখুন অনেকে আমাদের এলাকায় এতিমদের মাল, এতিমদের সম্পদ আত্মসাৎ করে না। বড় ভাই মারা গেছে হঠাৎ রোগে বা স্ট্রোক করে, বড় ভাইয়ের 2টা ছেলে আছে ছোট ছোট, এখন ছোট ভাই হচ্ছে সংসারের দায়িত্বশীল। আমার পরে যিনি আসবেন দয়া করে ওনাকে একটু নিয়ে আসেন। তো ছোট ভাই করছে কি, বড় ভাই তো নাই,
এই জন্য ছোট ভাই বড় ভাইয়ের ছোট বাচ্চাগুলো আছে না, এই বাচ্চাগুলারে বংশং কইরা কিছু লেখাপড়া কইরা নানার বাড়িতে পাঠাই দিছে, আর কইছে এখানে থাক, আমি টাকা দিচ্ছি, মাসে মাসে 200-500 করে দেয় টাকা। এই ফাঁকে বড় ভাইয়ের যে জমিন আছেন সব তার নামে নিয়ে গেছে। বড় হয়ে ছেলেরা আসছে, আমার বাবার জমিন তো, তোরা যে লেখাপড়া করাইছে টাকা লাগছে না, তোরা কি জমিন? অন্যায়ভাবে বড় ভাই এতিম বাচ্চাদের মালগুলো নিজের নামে আত্মসাৎ করছে। এমন ঘটনা হয় না? হয় না? আছে? যদি থাকে তাদের জন্য হুঁশিয়ারি দিয়ে যায়। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, যারা এতিমদের মাল অন্যায়ভাবে জবরদস্তি করে ভোগ করে, যারা পেটে ঢুকায়, এরা পেটে মাল ঢুকাইলো না, খাদ্য ঢুকাইলো না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, এরা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইয়া দিছে। আর আল্লাহ বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, এই পেটের আগুনে ধাক্কাইয়া একটা সময় তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো, হারাম খাইলে কোথায় যেতে হবে? তাহলে হারামের ক্ষতি কয়টা? সবাই বলে না কয়টা? 1 নম্বর, হারাম খাইলে ইবাদত কবুল। 2 নম্বর, হারাম খাইলে দোয়া কবুল। 3 নম্বর, হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে। 4 নম্বর, হারাম খাইলে কোথায় যেতে হবে? এই জন্য রাসূল বলেন, আবু হুরায়রা, 5টা কথা আমার কাছ থেকে শিখে রাখো, আমল করবা। নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা, হারাম 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 বর্জন করো। তাকুন আবাদান নাস, তাহলে তোমার বেশি আবাদত করা লাগবে না, তুমি সবচেয়ে বড় ইবাদতগার হয়ে যাবে। এই একজনে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চাশতো পড়ে, আওয়াবিন পড়ে, তসবিহ পড়ে, জিকির করে, আবার মানুষের হারামও খায়। বন্ত দেখি হে বড় ইবাদতকারী, আরেকজনে হারাম খায় না, হালাল পথে চলে, জাস্ট আল্লাহর ফরজ ওয়াজিবগুলো আদায় করে। আল্লাহ রাসূল কয়, ওই হারামখোর তাহাজ্জুদ গুজার চাইতে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে নেওয়ালা হালাল খায়, এ আল্লাহর কাছে বড় ইবাদতকারী। কথা বলেন ঠিক কিনা? আমি এটার বাস্তব উদাহরণ দিই। ধরেন আপনারা ছোটবেলায় মাছ ধরার জন্য খাল সেচন করতেন না? খাল, তো খাল যখন সেচন করতেন, ধরেন আপনি 10 হাত বা 20 হাত সেচন করবেন, তো সবার আগে কি করেন? 2 সাইডে যেন পানি না আসে, যদ্দূর আমি সেচন করব, এই 2 সাইডে কি দেই? বাঁধ দেই, যেন বাহিরের পানি না আসে। এখন আপনি বাঁধ দিয়া সেচতেছেন, পানি তো কমবেই। এখন আপনি সামনের দিকে সেচতেছেন, আর পিছনের দিকে ছিদ্র হয়ে গেছে 5টা, ওইদিকে সমানে পানি আইতেছে। আচ্ছা বলেন তো, আপনার উপর কর্তব্য এখন কি পানি সেচন করা না ছিদ্র বন্ধ করা? কারণ আপনি কিয়ামত পর্যন্ত পানি সেচন করবেন, কিন্তু পানি কখনো কমবে, কারণ আপনাকে আগে পানি আসার রাস্তা বন্ধ করে দিতে হবে। তাহলে অল্প সেচলেও একটা সময় শেষ হবে, আর বেশি সেচন করলেও শেষ হবে না, কারণ পানি উপর চুপুরি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি হারাম বাদ দাও, হারাম বাদ দাও, অল্প আমল করলেই তুমি নাজাত পেয়ে যাবে। হারাম খেয়ে বেশি আমল কইরা হজ যাকাত উমরা এইসি করলেও কোনো কাজ হবে। বুঝেননি আমার কথা? বুঝেন? আমার সভাপতি সাহেব অনেকগুলো আবদার করেছেন, আমি প্রত্যেকটা কথা একেবারে ডিটেলস বলতাম, কিন্তু আজকে আমার হাতে সময় নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো সময় আবার আপনাদের সাথে মুলাকাত করায়, তাহলে আমি ডিটেলস, আপনি আমাকে একটু ইঙ্গিত দিয়ে দেবেন সভাপতি সাহেব, যে এই বিষয়ে একটু কথা বলেন। আল্লাহর রহমতে, কোরআন হাদিস, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে। ইসলাম কমপ্লিট ইজ এ কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। পাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাজার থেকে নিয়ে সেক্রেটারিয়েট পর্যন্ত, মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো সেক্টরের যে কোনো বিষয়ে ইসলামের সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং ইসলামের আলোকে আপনি যদি চলেন, খোদার কসম, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ সব মদিনার মতো শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?